হ্যালো বন্ধুরা, আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, এর আগেও আলোচনা করছিলাম এই বিষয়ে, আজকেও আলোচনা করব, কিন্তু আলোচনার কয়েকটি বাহ্যিক বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে। আপনারা ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখবেন। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যেটা যে আমরা আপনাদের সামনে এর আগে যে ভিডিওগুলো আপলোড করা আছে ম্যাক্সিমাম ভিডিওতে প্রাকৃতিক খাবার নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রাকৃতিক খাবার মুরগিকে দিলে আপনার সব সময় একটা কথা মাথায় রাখতে হবে যে মুরগির প্রোটিনের কিন্তু যোগান প্রাকৃতিক খাবার থেকে হয় না বললেই চলে। সাময়িক প্রোটিন হয়তো পাওয়া গেলেও কিন্তু প্রোটিনের যে চাহিদা থাকে মুরগি বা হাঁসের, তো সেই প্রোটিনের জোগাড় কিন্তু আপনার প্রাকৃতিক শাকসবজি থেকে কিন্তু পাওয়া যাবে না। তো প্রাকৃতিক শাকসবজি থেকে যেহেতু প্রোটিনের যোগান পাওয়া যাবে না, বা মুরগির যে প্রোটিন বা হাঁসের যে প্রোটিনের দরকার আছে, সেই প্রোটিনের অভাব দূর করতে আপনাদের যে কথাটা আমি বারবার গাইড করে বলছিলাম, যে আপনারা অবশ্যই বাজারে পাবেন মুরগির জন্য বা হাঁসের জন্য উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার, সেটা হলো শুটকি মাছের গুঁড়ো। এই শুটকি মাছের গুঁড়ো যদি আপনারা মুরগিকে বা হাঁসকে প্রতিনিয়ত দেন, তাহলে কিন্তু মুরগি বা হাঁসের যে প্রোটিনের ঘাটতিটা হবে বা যে প্রোটিনটা প্রয়োজন হবে, সেই প্রোটিনের কিন্তু ঘাটতি মেটাতে কিন্তু এই শুটকি মাছ একান্ত ভূমিকা পালন করবে। এছাড়া বাজারে যে প্রোটিন জাতীয় খাবারগুলো পাওয়া যায়, যেমন সয়াবিন বলেন, ডাল বলেন, ছোলা বলেন, এগুলো কিন্তু প্রোটিনের যোগান হিসাবে কাজ করবে বা প্রোটিনের যোগান দিবে, কিন্তু এগুলোর বাজার রেট কিন্তু অনেকটাই বেশি। ফলে কিন্তু আপনাদের কেনা অসুবিধা হয়ে যাবে, বা কেনার বা মুরগির খাবারের যে কস্টিংটা অনেকটাই বেড়ে যাবে। তাই আপনাদের আমি বলছি, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মুরগিকে কি যদি প্রোটিন যোগান দিতে না পারেন, মুরগির কিন্তু কোয়ালিটি খারাপ আসবে বা ডিমের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমে যাবে। অতএব আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, প্রাকৃতিক খাবারের সাথে সাথে কিন্তু আপনারা এই শুটকি মাছের গুঁড়োটা, যে শুটকি মাছের গুঁড়োটা আমরা মুরগিকে দেই, সেই শুটকি মাছের গুঁড়োটা কিন্তু বাজারে বা যারা হোলসেলে শুটকি মাছ বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন 10 থেকে 15 টাকা পার কেজিতে। 10 থেকে 15 টাকা পার কেজিতে শুটকি মাছের গুঁড়ো নিয়ে এসে কিন্তু আপনারা সেগুলো কিন্তু একটু প্রসেসিং করবেন। আপনারা প্রথমত জলে একটু ভিজিয়ে নেবেন। জলে ভিজে নেওয়ার পর মোটামুটি জলে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রাখেন, তো মাছটা বা যে মাথাটা থাকবে বা যে শুটকি মাছের লেজ বলেন, মাথা বলেন, বা পুরো শুটকি মাছে বলেন যেটা এক্সপায়ার হয়ে যায়, সেই মাছটা একটু ভেজা হয়ে যাবে, অর্থাৎ নরম হয়ে যাবে। এবার এই নরম শুটকি মাছটা কিন্তু আপনারা যদি মুরগি খেতে দেন, তাহলে কিন্তু মুরগির খেতে খুবই সুবিধা হবে এবং মুরগি এটা খেতে পছন্দ করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই শুটকি মাছের গুঁড়োটা কিন্তু বা শুটকি মাছের যে মাথাটা যেগুলো এক্সপায়ার হয়ে যায় বা যেগুলো বাজারে মানুষের খাওয়ার অযোগ্য হয়ে যায়, সেগুলো কিন্তু আমরা এখানে হোলসেল থেকে আমরা কালেক্ট করি 10 থেকে 12 টাকা 15 টাকা কেজি ধরে। তো আপনারাও যোগাযোগ করলে অবশ্যই পাবেন। প্রত্যেকটা এলাকায় অবশ্যই শুটকি মাছের ব্যবসায়ী আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা এই শুটকি মাছের গুঁড়োটা বা শুটকি মাছটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন 10 থেকে 12 টাকা বা 15 টাকা কেজি ধরে। তো এটা কিন্তু আপনারা প্রতিনিয়ত দিলে মুরগির যে শরীরে যেটা প্রোটিন প্রয়োজন হবে, সেটা কিন্তু এখান থেকে পূরণ করা সম্ভব হবে। অন্যথায় কিন্তু মুরগির শরীরে যে প্রোটিন প্রয়োজন হয়, সেই প্রোটিনটা কিন্তু আপনারা মেকআপ করতে পারবেন না। ফলে আপনাদের কিন্তু মুরগির প্রোটিন ঘাটতি হলে শরীরের যে একটা গ্রো হওয়ার কথা সেটা কিন্তু হবে না, বডির যে একটা গ্রো বা ওয়েট হওয়ার কথা সেটা কিন্তু হবে না, এবং রোগে আক্রান্ত হতে পারে। তো অ্যাকচুয়ালি প্রোটিন থেকেও যেমন শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, তো অ্যান্টিবডির জন্য অবশ্যই আমরা শুটকি মাছের গুঁড়োটাকে বিবেচনা করে এটা ব্যবহার করা যোগ্য করে তোলার জন্য আমরা অবশ্যই আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর যে জলটা বেরোবে, সেই জলটা অবশ্যই আপনারা শুটকি মাছটা ভিজিয়ে রাখার পরে যে জলটা বেরোবে ওটা কিন্তু ফেলে দিবেন, ওই জলটা কিন্তু দিবেন না। অ্যাকচুয়ালি শুটকি মাছটাকে ভালো রাখার জন্য বা সতেজ রাখার জন্য কতগুলা রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়। সেই রাসায়নিক কেমিক্যাল কিন্তু মুরগির হজমে ব্যাঘাত ঘটাতে পারে বা মুরগির ডায়রিয়া পায়খানা নিয়ে আসতে পারে। তো এই কারণে কিন্তু আপনারা সেটা ভালো করে একটু ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে যখন নরম হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা সেগুলো মুরগিকে খেতে দেবেন। তো বন্ধুরা, আমি আজকে বেশি কিছু বলবো না, আপনাদের শুধু এতটুকুই বলবো। আশা করি নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের খামারে প্রতিনিয়ত যে বিষয়গুলো আলোচনা করা হয়, সেগুলো প্রাকৃতিক খাবার তৈরি করা। প্রাকৃতিক খাবারে আপনারা প্রোটিন যোগান
এবং দানা শস্য জাতীয় খাবার এরকম পাট করে আমাদের আলোচনা করা আছে। আপনারা অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়া আপনাদের বলা হচ্ছে যে কেউ হাঁসের খামার বা মুরগির খামার করতে চান তো অবশ্যই আমাদের খামার ভিজিট করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। হাঁসের বাচ্চা বোর্ডিং করা এবং মুরগির বাচ্চা বোর্ডিং করা আমরা কিন্তু এখান থেকে দিয়ে থাকি। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেখতে পাবেন আমাদের কন্ট্যাক্ট নম্বর এবং আমাদের লোকেশন দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।